হাই বন্ধুরা এবং গুরুজনেদের পায়ে আমার প্রণাম জানাই, কারণ আজ আমার জন্মদিন। তো বন্ধুরা, তোমাদের কাছে এমন কিছু চাই না বন্ধুরা, তোমাদের কাছে এমন কিছু চাইছি না, চাইছি শুধু ইউটিউবে আমাকে সাপোর্ট করো এবং অনেক অনেক শেয়ার, সাবস্ক্রাইব, এমনকি একটু সময় দাও আমাকে, আমার চ্যানেলকে একটু সময় দাও। একটু সময় দিয়ে যদি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা যে আমার ইয়েটা কেমন। বলবো কি, আমার স্টাইলটা কেমন, আমার জীবনের স্টাইলটা কেমন। তো যাই হোক বন্ধুরা, তো ইংরাজি 27 তারিখ এবং বাংলা শ্রাবণ মাসের 10 তারিখ এবং 7 নম্বর মাস অর্থাৎ জুলাই মাস। তো 7 নম্বর মাসটা তো পেয়েছি, শ্রাবণের 10 তারিখও পেয়েছি, আর জুলাইয়ের 27 তারিখও পেয়েছি, 27/7/1998। তো 27/7 দুটোই পেয়েছি, কিন্তু শ্রাবণের 10 তারিখও পেয়েছি, কিন্তু আফসোস সোমবারটা পেলাম না, কারণ সোমবার ছিল সেদিন, জন্মের দিন। শ্রাবণের 10 তারিখ জুলাই অর্থাৎ 7 নম্বর মাসের 27 তারিখ আবার সোমবার, কিন্তু আফসোস সোমবারটা পেলাম না। তো যাই হোক বন্ধুরা, তো খুশির খবর হচ্ছে যে আজ আমার জন্মদিন। এবার বন্ধুরা বলার কথা হচ্ছে যে বন্ধুরা, তাহলে তো আজ কিছু না হলেও মায়ের হাতের পায়েস হতো, কিন্তু বন্ধুরা আফসোস ওটাও হবে না, ওটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা। অনেক ছোট থেকেই আমার ঘটনা হয়েছিল একটা, সেই ঘটনা থেকে, ওই ঘটনাটা হলো বন্ধুরা, আমি যখন প্রাইমারি প্রাইভেট স্কুলে পড়তাম, রবীন্দ্রপল্লী শিশুপাঠ ভবন, আপনারা সবাই চিনবেন কি না জানি না স্কুলটা, রবীন্দ্রপল্লীতে। ও ওই স্কুলটা এখনও আছে, মাঝে মধ্যেই যাওয়া আসা করি, এখন আর 6 মাস হলো ওই লাইনে যাওয়া হয়নি, কিন্তু আগে যেতাম। তো এই স্কুলটা এখনও আছে। তো ওই স্কুলে আমি যখন পড়তাম, তো আমি 2-এ পড়তাম, তখন 2-এর টেস্ট না ফাইনাল, অ্যানুয়াল না ইউনিট টেস্ট, আমি ঠিক এখন মনে করতে পারছি না। তো ওই পরীক্ষার আজকে ছিল লাস্ট পরীক্ষা। তো এখন বাজছে কটা দেখেলি, এখন বাজে 3:55। তো এই সময় পরীক্ষা আমার শেষ হয়ে
আমি বাড়ি এসে গেছি এই সময়। বাবা আমাকে স্কুল নিয়েও যেত, নিয়েও আসতো। ও বাড়ি এসেও বন্ধুরা ঘটনাটা আমি জানতে পারিনি, বাবা জানতো। তো যাই হোক বন্ধুরা, এই দিনেই ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে আমার দাদু মারা যায়। তো বন্ধুরা সেটা জানতে পারি বন্ধুরা মানে মামার বাড়ি গিয়ে। তো এমন সময় আমরা মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এবং মামার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম কখন, সন্ধ্যে 7টা সাড়ে 7টা হবে তখন। তো তখন জানতে পারি যে এই অবস্থা। তো তখন তো মানে বাচ্চাই ছিলাম, অত কিছু জানতাম না। যাই হোক, তো জন্মদিনের দিনই দাদু মারা যায়। তাই বন্ধুরা ওই দিনটা আর মানে পালন করা হয় না। ওই দিনেরই যে মানে আজকের দিনে যে মানে উৎসব বা মানে অতিথি এনে মানে আপ্যায়ন করা, এই উৎসব তো হয় এখনো, কিন্তু আজকে হবে না এই উৎসব। এই উৎসব তো হবে কবে? জন্মাষ্টমীতে হয়, আমি করি। তো তোমাদের ভালোবাসা এবং গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি চাইছি যেন আজীবন যেন আমি এই জন্মাষ্টমী তিথি উপলক্ষে যেন আমি মানে করতে পারি, মানে অতিথি আপ্যায়ন করতে পারি। আশীর্বাদ করো একটু। ও বন্ধুরা, জল চলে আসছে বন্ধুরা। যাই হোক, তো বেশ পরে আবার অন্য সময় অন্য কোনো দিন কথা হবে। আর দেখবেন আমাকে, ছোট্ট দাদারা দেখবেন আমাকে ছোট্ট ভাইয়ের মতো। আর যারা কাকুরা জেঠুরা যারাই আছেন, কাকিমারা জেঠিমারা, দেখবেন ছেলের মতো। দাদু আমাকে ভালোবাসতেন খুব। আবার আমি যখন 4-এ মানে ওখানে পাস করে আমি যখন মানে 5-এ ভর্তি হয়ে মানে শিউরি বাড়িমন্ডি স্কুলে 5 থেকে 6-এ মানে উঠেছি। 6-এ একটা ইউনিট টেস্ট হয়েছে, পরীক্ষা হয়েছে। মানে 6-এ ওঠার 2 থেকে 3 মাস পরেই আমার এইখানকার ঠাকুমা মারা যায়। ঠাকুমা আমাকে
ভালোবাসতেন খুব। ওই এমনি কেন হচ্ছে, যারাই মানে ভালোবাসে খুব, ওরাই, ভাবুন তো আমার মতো বড় ছেলে মানে আরও যারা আছে ওদের সবারই দাদু না হয় ঠাকুমা এখনো আছে, আর আমারই একমাত্র দাদুও নেই, ঠাকুমাও নাই। এমন অদ্ভুত বিচার। যাই হোক বন্ধুরা, এবার যাওয়া যাক। তো নমস্কার।